যাদের কাছে এর পূর্বে আমি সতর্ককারী পাঠাই নাই। এটা কোরআনের কথা, সূরা সাজদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। ও দোস্ত, যাতে আপনি এমন কওমকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে আমি কোনো সতর্ককারী পাঠাই নাই, যাদের কাছে আপনার আগে আমি কোনো সতর্ককারী পাঠাই নাই। তাইলে কোরআনের এই যে সূরা সাজদার 3 নম্বর আয়াত শোনাইলাম, ইয়াসিনের আয়াত শোনাইলাম, আয়াত থেকে পরিষ্কার আব্দুল মুত্তালিব বলে ওই যে নবীজির দাদা, এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাবা, আমিনা নবীর আম্মা, তিনাদের কাছে নবীর আগে সতর্ককারী আসে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, দোস্ত আপনি জানায় দেন, সূরা কসসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা। ও দোস্ত গো, আপনার প্রতিপালক আপনার রব এমন না যে কাউরে জাহান্নামের আগুনে জ্বালাইয়া মজা পায়। আপনার রব এমন রব, আপনার রব কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চান না, ধ্বংস করতে চান না। আপনার প্রতিপালক কোন কওমকে, কোন জনপদকে ধ্বংস করতে চান না। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা। আল্লাহ নিজে বলেন, আপনার প্রতিপালক কোন জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করতে চান না। তিনি ধ্বংসকারী নন। আমার আল্লাহ কেমন? আল্লাহর পরিচয় আল্লাহ দেয়, বলে আমি আযাব দিয়ে মজা পাই না, আমি আল্লাহ জান্নাত দিয়ে মজা পাই, মাফ করে মজা পাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে মনোনীত, এর মর্মার্থ আমি এটা ছাড়া আর কিচ্ছু বুঝি না যে তিনারা বিশুদ্ধ শিরিক মুক্ত ছিলেন। কথা কয় না? তিনারা শিরিক করতেন না, তিনারা হানিফ সম্প্রদায় ছিলেন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা সূরা শুআরা 219 নম্বর আয়াতে বলেন, ও দোস্ত আপনার ব্যাপারে গোটা জগৎবাসীকে আপনি জানায় দেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমি আপনাকে সেজদাকারীদের মধ্যেই পেয়েছি, সেজদাকারীদের মধ্যেই আপনার অবস্থান। তাইলে আল্লাহর নবীর পূর্বপুরুষরা তিনারা সেজদাকারী ছিলেন, মুশরিক ছিলেন না, তিনারা এক আল্লাহকে সেজদাকারী ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কই সুযোগ নাই, কিচ্ছু করার নাই, জাহান্নামী। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি কারো উপরে জুলুম করবেন? আসতে বলবেন না, জোরে বলেন। আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যেই কাজ করার কথা ছিল ওই কাজ করেন না, আপনি আরেক কাজ করতেছেন, এটা আমি পছন্দ করি না, আমি মালিক। এখন আপনি জানেনই না এটা যে খারাপ কাজ, আমি মালিক হিসেবে দায়িত্ব হলো আপনাকে ধ্বংস না করা, সতর্ক করা। সতর্ক করলে যদি না মানেন তখন অ্যাকশনে নেওয়া। কথা বলে না? আর আল্লাহ কাউকে সতর্ক না করেই জাহান্নামে দিয়ে দিবেন, এটা হতে পারে? আল্লাহই তো বলছে যে দোস্ত আমি আপনাকে এমন লোকদের কাছে পাঠাইছি যাদেরকে আপনার পূর্বে সতর্ক করা হয় নাই, তারা গাফিল ছিল। কার কথা? কথা কয় না, কার কথা? সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত,
আল্লাহ বলেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কিছু করার নাই, কত কিছু করার আছে। আল্লাহ তাআলা বলেন লিতুনযিরা, এর বাপ দাদাদের সতর্ক করা হয় নাই, সাবধান করা হয় নাই। ফাহুম গাফিলুন, এজন্য তারা অসচেতন ছিল, উদাসীন ছিল, গাফিল ছিল। সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন বাপ দাদাদের সতর্ক করা হয় নাই, তাহলে সতর্ক না করে আল্লাহ জাহান্নাম দিবে না? জোরে কোন ঠিক কিনা? যদি সতর্ক না করে জাহান্নাম দেয় এটা হবে জুলুম। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায় দেও দোস্ত গো, আপনি জানায় দেন এমন কওমের কাছে আপনারে পাঠাইলাম যাদের কাছে এর পূর্বে আমি সতর্ককারী পাঠাই নাই। এটা কোরআনের কথা, সূরা সাজদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। ও দোস্ত, যাতে আপনি এমন কওমকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে আমি কোনো সতর্ককারী পাঠাই নাই, যাদের কাছে আপনার আগে আমি কোনো সতর্ককারী পাঠাই নাই। তাইলে কোরআনের এই যে সূরা সাজদার 3 নম্বর আয়াত শুনাইলাম, ইয়াসিনের আয়াত শুনাইলাম, আয়াত থেকে পরিষ্কার আব্দুল মুত্তালিব বলে ওই যে নবীজির দাদা, এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাবা, আমিনা নবীর আম্মা, তিনাদের কাছে নবীর আগে সতর্ককারী আসে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা তো কোরআন থেকে আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলেন দোস্ত আপনি জানায় দেন, সূরা কসসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, ও দোস্ত গো, আপনার প্রতিপালক আপনার রব এমন না যে কাউরে জাহান্নামের আগুনে জ্বালাইয়া মজা পায়। আপনার রব এমন রব, আপনার রব কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চান না, ধ্বংস করতে চান না। আপনার প্রতিপালক কোন কওমকে, কোন জনপদকে ধ্বংস করতে চান না। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, আল্লাহ নিজে বলেন আপনার প্রতিপালক কোন জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করতে চান না। তিনি ধ্বংসকারী নন। আমার আল্লাহ কেমন? আল্লাহর পরিচয় আল্লাহ দেয়, বলে আমি আযাব দিয়ে মজা পাই না, আমি আল্লাহ জান্নাত দিয়ে মজা পাই, মাফ করে মজা পাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে আযাব দিতে চাই না। আযাব দিয়ে আমি করবটা কি? যদি তোমরা শুকরগুজারি হও, ঈমান আনো। আমি আল্লাহ আযাব দিতে চাই না, আমি আল্লাহ দিতে চাই, আমি দিয়ে মজা পাই। প্রতিদান প্রদানকারী আমি মহাজ্ঞানী। এখন কোন মানুষ জাহান্নামী হওয়ার জন্য তার কাছে দাওয়াত আসতে হবে, নবী রাসূল আসতে হবে, নবী রাসূলদের দাওয়াত তার সামনে যেতে হবে, আয়াতকে অস্বীকারকারী হতে হবে, কাফির হতে হবে, বলে এই বান্দা তখন হবে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য মাপকাঠি কোরআনে দিয়ে দিলেন। সূরা বাকারার 39 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা
হুম ফিহা খালিদুন। কোরআন থেকে শোনাইতেছি, অনেকেই তো কোরআন ছাড়া বুঝতে চায় না। দিলটা নরম করে দেন। আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নামী কারা? বলে যারা কুফরি করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। তাহলে জাহান্নামী হওয়ার জন্য আয়াতকে অস্বীকার করা লাগবে, নবী রাসূলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা লাগবে। ও টুপিওয়ালা ভাই, একটা দলিল দিয়া যাও, নবীর মা দাওয়াত পাইছে, দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। একটা দলিল দিয়া যাও যে নবীর বাবা আয়াত অস্বীকার করেছে। তো কিছু করার নাই, এ কথা বলো কেন? শাব্দিক অর্থ নিয়ে শুধু বয়ান করলে হবে না, একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করতে হবে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, ওয়া মা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, আমি কোন জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করতে চাই না, ধ্বংসকারী নন। হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা, যতক্ষণ পর্যন্ত এই জনপদের কেন্দ্রস্থলে আমি একজন রাসূল না পাঠাই। ধ্বংস করার আগে আল্লাহ বলেন আমি রাসূল পাঠাবো। এরপরে আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিনা, ওই জনপদের অধিবাসীদের সামনে আমার রাসূল স্পষ্টভাবে তেলাওয়াত করে শুনাইবেন। তেলাওয়াত তারা অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা কুন্না মুহলিকিল কুরা, আমি ধ্বংসকারী হই না, ইল্লা ওয়া আহলুহা যালিমুন, কোন জনপদের অধিবাসীরা জালেম হওয়ার আগ পর্যন্ত তাদেরকে আমি ধ্বংস করি না। তাইলে আল্লাহ বলেন জনপদের রাসূল না পাঠাইয়া তাদের ধ্বংস করি না, জাহান্নামী বানাই না। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবীর বাবা মার কাছে আল্লাহ কোন নবী রাসূল পাঠাইছেন? অনেকেই বলে ইব্রাহিম আলাইহিস সালামের দিন অনুযায়ী তিনারা চলতেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালামের দিন অনুযায়ী তিনারা চলতেন, এক আল্লাহকে তিনারা সিজদা করতেন, মূর্তির সামনে মাথা ঠেকান না, এটা সত্য। কিন্তু অনেকে এটাও মানতে চায় না, এটা বুঝাইতে চায় যে তিনারা অস্বীকার করেছে। অস্বীকার যে করছে, কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল দাও। রাগ করতেছেন আপনারা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন আমি অতীতেও কোনো জনপদকে ধ্বংস করিনি। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি কোন জনপদকে অতীতেও ধ্বংস করিনি। ইল্লা লাহা মুনজিরুন, সতর্ক করা ছাড়া, সাবধান করা ছাড়া কোন জনপদকে আমি ধ্বংস করি নাই। আল্লাহ বলছেন কোরআনে, কোন জনপদকে ধ্বংস করার পূর্বেই আল্লাহ তাদেরকে সাবধান করবেন, সতর্ক করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ও দোস্ত আপনি শুনিয়ে আলোন, আপনি বলে দেন সূরা ইসরার 15 নম্বর আয়াত, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউরে গজব দেই না, আযাব দেই না যে পর্যন্ত না আমি একজন রাসূল পাঠাই। রাসূল পাঠানোর আগে আযাব গজব দেই না। আল্লাহ তাআলা বলেন রাসূল পাঠাই কেন? যুগ যুগে রাসূলদের কেন পাঠাইলাম? বলে মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তিনারা যাতে সুসংবাদ দিতে পারেন, হকের কথাগুলো বলে বলে হক কথা মেনে চললে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, এরপরে শাস্তির সতর্কতা করতে পারেন। আল্লাহ বলেন কেন পাঠাইলাম? লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল, আমি যদি রাসূল না পাঠাইতাম মানুষ বলতো আল্লাহ বুঝি নাই, না বুঝাইয়া কেন জাহান্নামের আগুনে জ্বালাইবেন। অতএব আমি রাসূল পাঠাইয়া মানুষের আমি আল্লাহর উপর এমন ওজর পেশ করার রাস্তা বন্ধ করে দিছি। আল্লাহ বলে এটা আমি করি। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাইলে আমার আল্লাহ রাসূল পাঠান, সতর্ক করেন, এটা আমার আল্লাহর নিয়ম। আল্লাহ বলেন আমি সাবধান না করিয়া, সতর্ক না করিয়া তোমরা জাহান্নামের আগুনে তোমাদের জ্বালাবো অথবা দুনিয়াতে আযাব গজব দেবে, এটা আমার সাথে যায় না। আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম কারো উপরে করি না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা,
তোমার রব বিন্দু পরিমাণ জুলুম করনেওয়ালা নয়, কোনো পরিমাণ জুলুম আমার আল্লাহ করেন না। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি বলিয়া দেন, যালিকা আল্লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিজুলমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জুলুমকারী নই। জুলুম করে কোনো সম্প্রদায়কে, কোনো কওমকে, কোনো ব্যক্তিকে, ব্যক্তি সম্প্রদায়কে আমি ধ্বংস করি না। জুলুম করে আমি কারো উপরে কাউকে ধ্বংস করি না। ও আহলুহা গাফিলুন, এমত অবস্থায় কাউরে আমি ধ্বংস করব না যে সে দাওয়াত পাবে না, সতর্ক হবে না, সে অসতর্ক থাকবে। হঠাৎ আমি তারে আযাব গজব দিব, তার জন্য জাহান্নাম নির্ধারণ করব। আমি আল্লাহ এমন নয়, আমি বিন্দু পরিমাণ জুলুম আমার বান্দা বান্দির উপর করি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর বাবা মা কুফরি করেন নাই, আল্লাহ নবীর বাবা মা গাদ্দারি করেন নাই, আয়াত অস্বীকার করেন নাই, নবী রাসূলদেরও প্রত্যাখ্যান করেন নাই। বরং আল্লাহ তাআলা মনোনীত করে আমার নবীকে এমন মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইছেন যেই মা বাবা জীবনে মূর্তির সামনে মাথা ঠেকাই নাই। জোরে কর আল্লাহু আকবার। ওয়ারাকা বিন নাওফেল, সবাই প্রায় একমত তিনি জান্নাতি মানুষ। নবীজি বলছেন তিনি জান্নাতি মানুষ। তিনি যদি জান্নাতি হয়, নবীর বাবা মা জাহান্নামী হবে, কোত্থেকে এমন কথা বলো? এখন যে সহিহ মুসলিমের হাদিস, আমি ছোট মানুষ হিসাবে বলতে পারি এবং এটা ইমামদের সমর্থনও আছে, ইমাম গাজ্জালিরও সমর্থন আছে, যে অনেক ইমামদের সমর্থন এটাতে আছে যে আমার বাবা তোমার বাবা জাহান্নামে। এই বাবা মানে নবীর চাচা। বাবা মানে কি? নবীজির চাচা। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। এত আস্তে বলবেন আমিন। শোনেন, বেইনসাফি হইেন না, ইনসাফগার হন। আল্লাহ তাআলার নবীর বাবা মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমার নবী কখনো সহ্য করতে পারেন না। আর আল্লাহ তো আমার নবীর সাথে ওয়াদা করছেন, আপনাকে আমি খুশি করে ছাড়বো। কার কথা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এত অধিক দিব, এত দিব, আপনি খুশি না হয়ে পারবেন না, আপনি খুশি হবেন। কার কথা? এখন সব পাইলেন, আপনার বাবা আপনার মা জাহান্নামে, আপনার মা কষ্টে, আপনি তো এটা খুশির কথা না। অতএব আমার নবীর বাবা মা জাহান্নামের আগুনে জ্বলবে, নবী খুশি হবে না। আল্লাহ বলছে নবীরে খুশি করে ছাড়বে, আর আপনি নবীর বাবা মারে জাহান্নামী বানান। সাবধানতা অবলম্বন করা দরকার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত দিবেন, নবী খুশি হয়ে যাবেন। তো নবীর বাবা মা জাহান্নামে থাকবে, নবী খুশি হবেন, এটা হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। একটু জবান খুলে বলেন না আমিন। এ ভাইরা, ইমানটারে মজবুত করেন, ইমানটারে বাঁচান, ইমান হেফাজত করেন। সবার আগে ইমান নষ্ট সব শেষ। এজন্য আল্লাহ বারবার ইমানের কথা বলেছেন। আমরা সকলে ইমানের উপর অটল অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। শোনেন, আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা অতিরঞ্জিত কোনো কিছু করি না। অতিরঞ্জিত কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মধ্যমপন্থী, আমরা মধ্যম পন্থায় চলবো, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কিন্তু যখন দেখি অতিরিক্ত পর্যায়ে এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়, তখন সহ্য করা যায় না, আমাদের কথা বলা লাগে। কিছু বিষয় আছে আমরা বলতে চাই না, তো অপরাধ হয়ে আমাদের বলতে হয়। এজন্য যে কোনো বিষয়ে আমরা যাতে বেইনসাফি না হই, জুলুমওয়ালা না হই, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন, ডাকসুতে শিবিরের প্যানেল, ছাত্র শিবিরের প্যানেল, তারা বিজি হয়েছে, আপনারা জানেন না? এখন ওই তসলিমা নাসরিন নামে একজন, মনে হয় খুব ভালো মানুষ, এত আসতে বলবেন, খুব ভালো মানুষ, আমি আপনারে বুঝাইতেছি। আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব বিভিন্ন কারণে হতে পারে। এখন মাঝখান দিয়ে যদি এদের মতো নাস্তিকরা
মজা নেয়। এদের মতো নাস্তিকরা কথা বললে আমরা যদি এদের কথারে সমর্থন দেই তাহলে আমাদের আমও গেছে সালাও গেছে। এজন্য দ্বন্দ্বের জায়গায় থাকবে। এরা যাতে সুযোগ না পায় আমাদেরকে সাবধান হতে হবে। আপনারা কামড়াকামড়ি করবেন, এরা সুযোগ নিবে। এই যে কি বলছে দেখেন না, ডাকসুতে শিবির জিতেছে, এতে অবাক হওয়ার কি আছে? এ তো হওয়ারই ছিল। দেশ ভরে গেছে জিহাদি জঙ্গিতে, দেশ ভরে গেছে মোল্লা মৌলভী ওয়াজিতে, দেশ ভরে গেছে ইসলামান্ধ আর ইসলাম ব্যবসায়ীতে, দেশ ভরে গেছে হিন্দু বিদ্বেষী ও নারী বিদ্বেষী অপশক্তিতে, দেশ ভরে গেছে সাম্প্রদায়িক সন্ত্রাসীতে, খুনিতে আর ধর্ষকে, দেশ ভরে গেছে মাদ্রাসা মসজিদে। এত আসতে বলবেন না আউযুবিল্লাহ। জাতীয় নির্বাচনে ফলাফল এরকমই হবে। জামায়াতে ইসলামী বিপুল ভোটে জিতবে, দেশ এখন দেশের শত্রুদের কবলে। এখন এটা কেন বললাম? আপনি ওই একটা দলের বিরোধিতা করতে গিয়ে যদি এদের পক্ষে চলে যান তাইলে কিন্তু ঝামেলা আছে। কথা কয় না? এরা যাতে সুযোগ না পায়, এটা একজনের বক্তব্য না, এর মতো আরো হাজার হাজার লাখ লাখ ডুব মেরে আছে, এরা যাতে কোনোভাবে সুযোগ না পায়। কথা বললেন না কেন? এদেরকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের এই দেশকে আমরা মিলেমিশে হেফাজত করতে পারি, রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।